আর এক ছাগল কইছে যে ইসলামী রাজনীতি নাই। আমি বলি ওরে আমার পাবনা পাঠাও, ওর যদি টাকা পয়সা না থাকে আমি হাইস গাড়ি পাঠাই দিচ্ছি, ওটার ধরিয়া পাবনায় পাঠাও। ইসলামে রাজনীতি আছে। আল্লাহর হাবিব আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে রাজনীতির প্রধান লিডার বানাই দুনিয়া পাঠাইছে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হাত ওঠান, হাত ওঠান। তার সাথে দুইখান হাত যে উঠবে না আল্লাহ নবীর দুশমন, আল্লাহ দুর্বল। আল্লাহ কোরআনে বলছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা। খলিফা না হলে রাষ্ট্রপতি না হলে চলবে কি করে? যেরকম আল্লাহু আকবার। কিন্তু নারীদের তোমরা খলিফা বানায়ো না। গোপালগঞ্জের দাদা কয় নারীদের তোমরা খলিফা বানায়ো না। খলিফা বানাইলে আল্লাহর রাসূল বলে 8টা গজব ছাড়বে না। নারীদের তোমরা কোনদিন খলিফা আল্লাহ। যদি কোন মুহাদ্দিসের বাবা যদি বলি সেটা হাদিসই নাই, সে কাফের, সে কাফের, সে কাফের। আল্লাহর হাবিব পরিষ্কার বলেছেন সে জাতি কখনো সফলতা অর্জন করতে পারে না যারা নারীদের কাছে রাষ্ট্রের ক্ষমতা তুলে দেয়। হাত উঠান। এই ঘটনা কখনো ঘটে সে আইন আমি সরাসরি বুখারী শরীফের কিতাবুল মাগাজি এবং মিশকাতুল মাসাবি কিতাবুল ইমারত 321 পৃষ্ঠা থেকে তা একযোগে রিলে করে শোনাচ্ছি। কেমন লাগতেছে? আয় আয় আয়, এই মূর্খের বাচ্চারা আয় আয়। হুজুর মসজিদে নববীর থেকে পশ্চিম দিক মসজিদে কুবা। মসজিদে কুবার নামটা হলো হুজুরের খালাম্মার নাম। হুজুরের বড় খালাম্মার নাম কুবা। হাত উঠান, মারহাবা। আজকে আমি হুজুর প্রত্যেক দিন, প্রত্যেক শনিবারে, প্রত্যেক মাসে আমি মুরগি রাখছি বাজান, আর একটু আসে দেরি আমার পাখি কথা কান্না রক্তের টান। আল্লাহর নবী মদিনা শরীফে যায় সর্বপ্রথম মসজিদ হলো মসজিদে কুবা। মান সাল্লা দরকান মান তাতাহারা সালাত বাইতান কারাকাতাইন। হুজুর বলেন মসজিদে কুবায় যদি 2 রাকাত নামাজ কেউ আদায় করে, আল্লাহর হাবিব বলেন সে একটা কবুল উমরা হজের নেকি পেয়ে যাবে। হাত উঠান, নারায়ে তাকবীর। মান তাতাহারা সালাত বাইতান কারাকাতাইন। ইবনে মাজার হাদিস, তিরমিজি শরীফের হাদিস। হুজুর বলেন মসজিদে কুবায় হুজুর প্রত্যেক শনিবারে যেতেন, কিন্তু রাত যাপন করতেন না। কোন নবী এমনি আমিয়া ইতিকাফ রোজার ইতিকাফ ছাড়া কোন মসজিদি নবীরা আমিয়া রাত 2, 3, 4 দিন 5 দিন চিল্লা 2 মাস 6 মাস মসজিদই রয়েছে এমন কোন হাদিস পৃথিবীতে নাই। হুজুর শনিবারে যেতেন আর মসজিদে কুবা থেকে ফিরে চলে আসতেন। আমি মদিনার থেকে মাঝে মাঝে শনিবারে আমি এই সুন্নাতটা পালন করতাম। কোরআন আমার হাতে। শনিবারে আমি হেঁটে যেতাম মসজিদে কুবা, মদিনার সর্বপ্রথম মসজিদ। মসজিদে কুমার 7 মাস 19 দিন পরে মসজিদে নববী তৈরি হয়। এর আবার ইতিহাস আছে, হাদিস আছে। এগুলো তো জানে না যারা হজ করে। মক্কা মদিনার অনেক জায়গায় দেখার আছে, কিন্তু এই দালাল হাজির যারা দালাল 2 চোখ ছাড়া কিয়ামতের ময়দানে এদের কঠোর শাস্তি হবে। কয় তোমার কাবা শরীফের কাছে থাকার জায়গা দেব, ওকে আজিজি থুয়ে দিয়েছে যে জীবনে বুড়োর একটা আসে। আমরা কাছে ছিলাম জিন মসজিদের কাছে, জেন মসজিদ কাছে,
কাছে জেন মসজিদ মানে জান্নাতুল মহল্লা, জান্নাতুল কবরস্থানের কাছে রয়েছে। জাম্বরে গেলি আর তোর বেশি জায়গা যাওয়া যাবে না, হইতে টাইমে মসজিদি জেন মসজিদ আর মসজিদি জান্নাতুল মহল্লা এক পাশাপাশি। ঠিক আছে, তাহলে বুঝিস যে দাদা 34 বছর কোন জায়গায় দিয়ে করছে বুঝতে পেরেছি আমি। আপনার চোখ নিয়ে যায় তা আমি হাঁটে হাঁটে বলবো যে আমি মক্কার এই জায়গায়, এই যে কেন্দ্রীয় মসজিদ, এই মসজিদে হিজরা, এই যে জেন মসজিদ। আমার স্ত্রীর ছেলে তোর দাঁত দিয়ে সব জানে, ওই বুড়ি পাটটা সব বুঝে। বলছে তুমি যেখানে যাবা আমি সেখানে যাব, কি করব? আর বউ থাকলে ইমান থাকে। এই জন্য আমি বলি বিদেশে যারা চাকরি করবা নাতি ভাইরা, আমার নাতিন বউরে নিয়ে যাও। টাকা পয়সা যদি কমায় তাও ভালো, কিন্তু যদি রেখে যাও ফিরে আসে আমার নাতনি বউ, অরিজিনাল নাতনি বউ পাইবে না, সব শেষ হয়ে যাবে। মিডিয়ার কথা বলছিস? এই জন্য বিদেশে যারা চাকরি করবা, আমার সাথে কর যে বিদেশে যারা চাকরি করবা আমার না তিন বউরে নিয়ে থুয়ে যাবা না। বেশি দিন যদি থাকো তুমি দয়াল রে ফিরে আসা অরিজিনাল মাল পাইবা না। লাউ ইউতিউকুম ফি কাসীরিন মিনাল আমরি লা'আনিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান। আল্লাহর কালাম কেমন লাগতেছে? আল্লাহর নবী বৃহস্পতিবারে আম্মা, আমাদের ছোট আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ছোট নাম উপনাম হলো হুমায়রা। উপনাম কি? এই জন্য স্ত্রীর নাম ধরে ডাকবেন, ছোট লোকের মতন ডাকানো মোল্লার বোন এই কই গেলে। এবার কোন কোন ভাষা? সরাসরি স্ত্রীর নাম ধরে ডাকা সুন্নাত। যারা ভুল করেছিস আজ থেকে আদায় করে দিবি, সোজা স্ত্রীর নাম বউ করে। স্ত্রীর 14টি জায়গায় স্পর্শ করা সুন্নাহকে মুআক্কাদান, আর 4 জায়গায় স্পর্শ করা ফরজ, আর 2 জায়গায় স্পর্শ করা ফরজাই। এগুলো বলা যাবে না, এগুলো আমার বইয়ের মধ্যে পাবা। ডাইরেক্ট স্বামী স্ত্রী যখন থাকবে বোতাম আটকানো মকরু তাহারিমা। স্বামী স্ত্রী শুয়ে রয়েছে, বোতাম দেশ মেয়েদের হোক আর পুরুষদের সম্পূর্ণ মকরু তাহারিমা, বোতাম খুলে রাখতে হবে। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন জামা সব খুলে দিবি, 2 জনে বুকের সাথে বুক টাচ করে রাখবে। অন্য আয়াতের মধ্যে সে 3টে ফিতে দিতে হয়। এটা নবী রাসূল সাহাবারা যারা বউকে বেশি ভালোবাসে, এটা সুন্নাত। এগুলো আপনারা জানেন, এই দেশের উলামারা এগুলো জানে না। এই জন্য আমি দেশ এবং প্রবাসীদেরকে জানিয়ে দিচ্ছে, আল্লাহর হাবিব বলেন স্ত্রী যখন তোমার সঙ্গে তোমাদের কাজ কাম যখন হয়ে যাবে তখন 3টে ফিতে দিয়ে বুক স্ত্রীকে বুকের সাথে বাঁধিয়ে রাখবা, যেন বুকের থেকে আলাদা না হয়। যারা ভুল করেছে তারা অতি তাড়াতাড়ি কাজা আদায় করা নির্দেশ 425 নম্বর ধারার আওতায়, সরাসরি আইনের আওতায় আনা হচ্ছে। আর যারা খেলাপ করবে কিয়ামতের ময়দানে তাদের শাস্তির সম্মুখীন হতে হবে বলে ট্রাইব্যুনালে জানানো হয়।
তাবলীগের আয়াত নাযিল হয়ে গেল। ইয়া আইয়ুহার রাসূল, আমাদের দেশে যেটা তাবলীগ বলে এটা হলো দ্বীনি দাওয়াত। এটা কি? আর তাবলীগ কাকে বলে? আল্লাহর রাসূলের কাছে যখন আয়াতে কারিমা নাযিল হলো, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, সার্কুলেট দি ট্রেডিশন will come to budget for association, griefs will be apartment, you should not to taking by believing. ইংরেজি শুনছিস? এইবারে সার্কুলেট ফর মি অল দোজ পেশেন্ট, আমি যা নাযিল করেছি মানুষের কাছে পৌঁছে দাও। ফামা বাল্লাগতাম, যাহা কিছু নাযিল করেছি কাফির মুশরিক মুসলমান সবার কাছে পৌঁছে দাও। খালি মসজিদে যাইয়া মসজিদের কাছে তুমি পৌঁছানোর নাম তাবলীগ না, এটা দ্বীনি দাওয়াত। আল্লাহর নবী চিঠি দিলেন, আমিয়া বহুত কাফের মুশরিকদের কাছে, আমিয়া শুধু একজন খ্রিস্টান বাদশা মুসলমান হয়েছে, তার নাম বাদশা নাজ্জাশী। কি নাম? একটু জোরে কর। কোথায় যাস? এখানে বসে চান, এখানে বসো। জীবন মরে ওয়াজ শুনিস না? এই গান এক এক বক্তা বাংলাদেশ আলার বাউল গিয়ে এসে টেনে টেনে আল্লি হেতা মুফাসসিরে কোরআন। এই কমিটিকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আর ওই বাউলদের ঠোঁট আল্লাহ তাআলা সেলাই করবে। তোরা তাফসীর করিস না, গান গাইয়া গাইয়া নাম থইছে যে তাফসীরুল কোরআন। ধোঁকাবাজ কোথাকার। কথা বলে গেলে দেখ, শোন, কোনো অসুবিধা হচ্ছে না? হাত তোলা। আরো বলবো? না না, আজকে বেশি বললে 13 তারিখের লোক যাবে না। সকলেই 5-5 জন করে নিয়ে আসবে। আর আমার নাতি বোনরা আজকে এমন আমি জিনিস নিয়ে এসে কোরআন হাতে রেখে বলছি। হযরত আইয়ুব আলাইহিস সালাম নাম শুনছেন না? আইয়ুব আলাইহিস সালাম উনি যখন দীর্ঘদিন রোগে গ্রস্ত, ওনার 4 বিবি ছিল। কয় বিবি? বড় বিবির নাম মালেকা, সালেহা, আলিয়া। ছোট বিবির নাম রহিমা। অনেক কষ্টে মধ্যে 18 বছর ভক্তি ছিল। 3 বিবি চলে গেল, মালেকা, সালেহা, আলিয়া চলে গেল। রহিমা বলেন, ওরে সতী নারী কোনদিন পতি বদলায় না। দাদার সাথে একটু হাত উঠাইতে হবে, তা নাহলে আমি ওয়াজ বন্ধ করে দেবো। আমার নাতি মুনিরা বোনেরাও হাত উঠাও। ওরে সতী নারী, জোরে জোরে জোরে, সতী নারী। এ মাইকেল আরো জোরে কর। সতী নারীরা কোনদিন পতি বদলায় না। ওরে যাদের জন্ম ভালো পুরুষের, তারা কোনদিন পতি বদলায় না। ওরে পতি বদলাইলে খোটা খাইতে হয়। জীবনে শাশুড়ি ননদের খুঁটাতে তার মরা ভালো দয়াল নেই। ওরে সতী নারী, হাত উঠা, সতী নারী পতি বদলায় না। মানা কয়, গোপালিয়া পুনম ডক্টর নজরুল কয়, সতী নারীরা পতি বদলায় না। কেমন লাগতেছে? যারা বেশি বেশি কোনো কোনো স্বামী বদলাইছে সেই মহিলাদের অন্তর খাই লাগতেছে। ওরে কেন রে আমি স্বামী বদলাইলা। 3 বিবি চলে গেল। রহিমা বলে, আমার জান যৌবন সব চলে যাবে, আমি আমার স্বামী বদলাইব না। একটু বুকি হাত। ওরে যারা সতী নারী কোনদিন দয়ার পতি চেঞ্জ করে, সেখানে আপনাদের নিয়ে যাচ্ছে। আল্লাহ কয়, ওর কত বেড়েছে লেখা। আপনার দেশে
আয়াতটা আছে কিনা জানি না, সূরা সাদের 42 নম্বর আয়াত। হামেশা ভুল যদি ধরতে পারো, এক এক ভুলি 1 লাখ টাকা দিও। ওর কুতুবিনি জি লেখাও। আল্লাহ বলেন আইয়ুব রে, তুমি শিগগিরই তোমার পাও জমিনে আঘাত করো। হাজা, এটা বসানাইয়া ছিল, আমি ধুয়ে দেব পানি দেওয়াশারাত, আমি ঠান্ডা পানি দিয়া আমি তোমাকে ধুইয়া 18 বছরের আমি কুষ্ঠে বেদি পরিষ্কার করে দেব। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ামিসলাহু মাহু রাহমাতাম মিন ইনদিনা, সূরা আল-আম্বিয়া। ওয়ামিসলাহু, জোরে জোরে, ওয়ামিসলাহুম, এটা জোরে, ওয়ামিস, হাত লটো না কেন, ওয়ামিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। ও জায়গায় আমি গেছি মুহররম মাসের 10 তারিখে শুক্রবারে জুমার নামাজ পড়ার পরে কুফা নগরের থেকে হযরত আইয়ুব নবী এবং ওনার চাচার কবর, দায়াল নবী এবং হযরতে আমিয়া জুলকিফিল আলাইহিস সালামের কবর, ওই জায়গায় 8762 জন নবীর কবর। পাহাড়ের দক্ষিণ পাশে চূড়া, গুহার পাশে, এখান থেকে পানি বের হচ্ছে। আল্লাহ পাক কোরআন পাকে সূরা সাদের এই ছোট আয়াতটা যদি কেউ তিলাওয়াত করে, আল্লাহর হাবিব বলেন তার স্বামী তার বাধ্য হয়ে যাবে। কোরআন মাথায় নিয়ে বলছি, জীবনে তার স্বামী কোনোদিন অন্য মহিলা আর ব্যবহার করতে পারবে না। ওর আমও গেছে, ওর সালাও গেছে। এরকম চ্যালেঞ্জ দিয়ে কোন বেটা বসে? আমার বোনেরা, এই আয়াত পড়ে আর আমি পানি নিয়ে আসছি, পানি নেবা, এই পানি দিয়ে যদি গোসল করে জীবনে অন্য কোন বাজে মহিলা কে স্বামী আর ব্যবহার করতে পারবে না। আল্লাহ তাআলা সেখানে চাবি মারিয়ে দেবে। এই দিক তাকা, আমার আম্মা যারা কবেন, আমার নাতি বোন রাখো, আল্লাহ জীবনে এই দুঃখ হইতে গেলাম। বাবা বিয়ে দিছিল, বলতে পারি না, সইতেও পারি না, এরকম কোনো ওষুধও দেখি না। দাদারে তুই বাঁচিয়ে থাক, এই আমার দরকার। একটু হাত একটু উঠবে, উঠা ওয়ামিস, যা হাত উঠবে না প্যারালাইসিস, হাত উঠা। ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين। এটা আমার কথা। ومثلهم, দাদার সাথে একটু মস্ক কর। ومثلهم, জোরে, ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين। আল্লাহর কথা বিশ্বাস করা যাবে না। বিশ্বাস যদি না করিস, সাথে সাথে তুই কাফের হয়ে যাবি। আমার নাতি বোনদেরকে বলি, এই আয়াতটা মনে মনে পড়বা। আর আমি আইয়ুব নবীর পানি আসছি, একটু খাওয়াই দিলে কোরআন হাতে রাখে বলছি তো, এই অসভ্য স্বামী আর অন্য মহিলার কাছে যেতে পারবে না। লাম ইউতিউকুম ফি কাসীরিন মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান। আমি হাফেজ মানুষ বেটা,
কি মনে করছিস খালি বুড়ো? এবার মিশরে গেছি রমজান মাসে, এই কত রমজানে, তো ওখানে ইমাম সাহেব মরে গেছে, অ্যাক্সিডেন্টে দুটিই মারা গেছে। বিরাট মসজিদ, রমজান শুরু হবে ওই দিন জোহরের নামাজের সময় গেছে। আমার দেশের কিছু লোক চাকরি করে, মানে ড্রাইভার। এই কই যাস তুই? কে এনে থাক, যদি কেউ যাস মুসলমানের সন্তান আমার ওয়াজ ফেরত দিয়ে যাবে। আমি বুড়ো মানুষ, সেই গোপালগঞ্জের থেকে আসছি, আমাদের ফেলে লাভ হবে না। আমাদের যদি ভালো, আমাদের যদি গালি দাও তো টাকা ছিঁড়ি ফেলাও। দেখি তুমি বাজার কর কি দিয়ে। আচ্ছা দিবানি, আমি দিবানি মানে ওয়াজের তাফসীর, আমি দিবানি, আমি রুমাইলে দিবানি, মুখ দিয়েও খবানি। আমার মুখ রয়েছে কি ইতি। আপনারা যারা এখানে আছেন 13 তারিখ ইনশাল্লাহ যাবেন। বলা হাত উঠে দেখে, হাত উঠে যে মা বোনেরা জানি, যাদের যদি আজকে প্রস্তুতি সকালবেলা বেশি সময় থাকবো না, সকলেই পানির বোতল নিয়ে যাওয়া। আইয়ুব নবীর আল্লাহর কোরআন হাতে রেখে বলছে, আমার নিজের হাতে পানি তোলা, আমার নিজের হাতে আমি তুলে নিয়ে এসে পানি, কাউরি দেখা নয়, আমার নিজের হাতে তোলা আল্লাহর কালাম। ইনশাল্লাহ যদি কারাম গামাসি হয়, পাউডার কিনা লাগবে না। এইটা একদিন গোসল করিস তো তাও তোর গামাসির পুষ্টি শেষ। যার যৌবন চলে গেছে, বোর কাছে থাকতে পারো না, শালা কাপুরুষের মতন পলাই বেড়া, পানি খা, তার অবস্থা কি হবে দেখ। কিন্তু তুই একা খাস না, তাহলে ওটা মরবে। এইরকম ব্যাপার সবার এই পানিতে। সারা বাংলাদেশের যুবকদের দাদা আমি এমনি হইনি, ভোট লাগেনি, এই বিনি ভোটে আমি দাদা। আরে তোর জমিন মানে থো আগে, হ্যাঁ বলে দিচ্ছি, এই ওয়াজের সব কি মজার মজাইছি দেখছিস না? হা তাহলে আজকে ওয়াজের মধ্যে পালাম, আমরা কোন দলের অনুসরণ করব? হাত উঠা, হাত উঠান। কোন দলের? হাত, অনেকের হাত ওঠেনে। বলেন আয় আল্লাহ, আল্লাহ নবীর হাদিস অনুযায়ী আমরা বড় দলের অনুসরণ করব। সারা বাংলাদেশ ও ইউনুস ও আসিফ নজরুল ভালো করে দেখ, আল্লাহর নবীর হাদিস, হাদিস নম্বর 174, মিশকাতুল মাসাবি ইবনে মাজাহ থেকে নেছে, আল ফাসল সানি, পৃষ্ঠা নম্বর 30, মূল কিতাব হিন্দুস্তানের ছাপ। রহিমা যাচ্ছে, শয়তান ডাক্তার সাজে বলতেছে, রহিমা আমি তোমার স্বামীর চিকিৎসা করব, কিন্তু বলবা যে আল্লাহ ভালো করে নেই, ডাক্তার ভালো করছে। হযরত রহিমার পায়ে ছিল স্যান্ডেল, ভারতের ভাষায় স্যান্ডেল রে কয় চপল। যেই বাড়ি দেশে দেখে ডাক্তার নাই, একটা ডাল কেউ মরে গেছে। আমি ওই জায়গায় 2 দিন মুতি দিছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গায় তোমরা মতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 জায়গায় প্রসাবের কথা, গজবের অমিয়া লানতের জায়গা বলেছে। 2 নম্বর মুতির জায়গা, হাগার জায়গা আবু জাহেলের বাড়ি। কথা কয় না, কথা কয় না। আমার সাথে তুই হেল্প করিস না কেন? আল্লাহ নবী বলেন, আবু জাহেল হারামির জায়গায় তোমরা পায়খানা পরসাম করবা না। যদি পায়খানা আসে কুতিয়া কুতিয়া একটু মুতু ফেলাবা। ওয়াজের বার ভুল ধরবি, মার একটু পেটন দেব। আমার রাসূল বলেন, আবু জাহেলের এই বাড়িটা ছিল হযরত রহিমা
ওই যে আগে 3টে মাইলো ওর পেটের সন্তান ধরে ও পোড়া কপাল নেই, ও ধোয়া কপাল নেই, অসভ্য জানো নাই। আল্লাহ জানাই দেয় ওই যে 3টে চলে গেছে ওদের জন্ম হলো মঙ্গলবারে সহবাস করলে বাচ্চা হলে আল্লাহ নবী বলেন তা ভালো হবে না। এই জন্য দিন রাত সব বুঝে চলো। এবার মধ্যে আমি সব উল্লেখ করেছি। শনিবারে মাটি পয়দা, জোরে কর, রবিবারে পাহাড়, সোমবারে গাছগাছালি, মঙ্গলবারে নাপাক পয়দা। পৃথিবী জিনা প্রথম শুরু হয় এই মঙ্গলবারে, ঘুষির আয়াত নাযিল হয় মঙ্গলবারে, মানুষ নাডার হযরতে হাবিলকে কাবিল হত্যা করে মঙ্গলবারে যোহরের নামাজের পরে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আয়াতে কারিমা নাযিল করে দিলেন, উতুলু মা উহিয়া, বল উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। যে ওয়াজ করে না তোদের দেশের মৌলভীরা, মঙ্গলবারে ওয়াল মাকরুহ, হাদিস যদি না থাকে জিব্বে কেড়ে ফেলবো। মৌলভীরা চ্যালেঞ্জ করে দিলাম। আল্লাহ রাসূল এই হাদিসটি মিশকাত শরীফের আমি 510 পৃষ্ঠা বাবু কিতাবুল বাদাউল খালাক, মুসলিম শরীফের হাদিস। কি ভালো লাগতেছে না? আমার আব্বা জানেন বুধবারে আল্লাহ তৈরি করেছে নূর আলো, বৃহস্পতিবারে ওয়াদ্দাওয়াব্বা জীবী জন্তু, শুক্রবারে আসর থেকে মাগরিব পর্যন্ত আদম আলাইহিস সালামকে মাফসিলা। আল্লাহর হাবিব বলেন আমি মানুষকে 360টি জোড়া দিয়া পৃথিবীর 360 জায়গার মাটি সানিয়া আমি আদম আলাইহিস সালামকে বানাইছি। আমার রাসূলকে জিজ্ঞাসা করে মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনি নবী কোন? হুজুর বলেন আমি ওই সময় নবী আদমকে যখন মাটি দিয়ে তৈরি করতেছিল, মাটি এবং পানি খামির দিয়া, যেমন আটা একটু পানি দিয়া না সেললে রুটি হয় না, না এমনি আটা ছেড়ে দিলে রুটি হয়। এই আটার সাথে প্রেমে না করলে পানি আর আটা প্রেম না করলে কোনোদিন রুটি হবে না। গোপালগঞ্জের দাদা বুড়ো রে, ওরে আটার সাথে পানি দিয়ে প্রেম না করলে রুটি হইবে না। নারী পুরুষ দুইজনে আপন না হইলে বাচ্চা ফুটবে না। দাদার সাথে হাত উঠান। নারী পুরুষ যা হাত করবেন আল্লাহ দুশমন। নারী পুরুষ আপন স্বামী আর আপন বউ না খুশি খাসি হলে পেটে বাচ্চা ধরবে না। কত যুক্তি মার্কা আওয়াজ, শালা আমার নাম যুক্তিবাদী দিল না। কি নানা ভাই কেমন লাগতেছে কদিন যে ওয়াজ শুনতেছে, কত তথ্য আছে। আর যাদের বেশি অসুখ হচ্ছে যৌবন, কোরআন হাতে রেখে বললাম এর চাইতে বড় আর কিছু আছে? আল্লাহ বলেন এই পানি দিয়ে সুস্থ করলাম। আবে জমজমের পানির কথা হাদিসে আছে, আর কোরআন শরীফের মধ্যে আল্লাহ এই আইয়ুব নবীর পানির কথা, যে পানি যেখানে আছে সেই জায়গায় আমি বিশ্ববিদ্যালয়ে চাকরি করতাম। আর তোর দাদির নিয়ে প্রত্যেক শুক্রবারে ওখানে আমি যাইয়া ওই পানি গাড়িতে নিয়ে আসতাম। রাত্রে তোর দাদি খাওয়াতাম, আমি খাতাম। তোর দাদি অল্প খায় বলে বুড়ি হয়ে গেছে, আর মানে বেশি বেশি খাই বলে আমি আরো জোন হচ্ছি। 19টা সন্তান বাবা আমি,
মোটে। সেদিনকে তো দাদি বলছে সব ছেলে মেয়েরাই তো বাইরে। এই আমার মুহাদ্দিস মাযহাফর, এ কিন্তু বুখারী পড়া, বড় আলেম, সাদাসিধে মানুষ। আমার মা ওরকম সাদাসিধে আছেন। আমার চাচিরা, আমার আম্মা বড়, সব চাচিদের খাবার দিয়ে দিত, তারপরে নিজে না পানি একটু শুরু আর কাঁচামরিচ দিয়ে। আমার দাদা বৌমা তুমি খাইছো? খাইছে মা। ওরা ওরা আমার ছোট, ওরা পরে আইছে, আমি তো আগে আইছি, ওরা আমার বোন। দেখছেন, দেওর বাসুরির বউ দিয়া আম্মা ওদের খাওয়াইছে। আর আমার মা শামসুল হক সাহেবের বোন, বাংলাদেশের সকল আলেমের সেরা। আমার মামা হাত উঠা, নানি কর্মী একেবারে তোর করুণ হবে। এই বাংলাদেশের যত কওমি আলিয়া, যত আলেম আছে, মাওলানা শামসুল হক সাহেবকে চেনে না এমন কোন মানুষ এশিয়া মহাদেশে নাই। তার বড় বোনের ছেলে এই যে আমার আম্মা কোরআনে হাফেজা ছিলেন। আল্লাহু আকবার বলবি না? মাত্র 6 মাসে কোরআন হেফজ করেছে আমার মা, সেই পেটেই ডক্টর পয়দা হয়েছে। এই জন্য বিয়ে করার সময় টাকা পয়সা যদিও না দেয়, কিন্তু দিনদার মেয়েরা বিয়ে করবি, দেখবি জীবনে সুখ শান্তি আল্লাহ দেবে। হাত ওঠা। আর যদি ওই মঙ্গলবারের ভেজালা বিয়ে করিস, জীবন যাবে দুঃখে। আর সার্ভিস দেবে কয় জায়গায়, স্বামীর কাছে থাকবে, অন্য জায়গায় থাকবি। ওর কার কারণে অন্যায় করে স্বামী হারাইলি। আমি তো অত কাছের কথা বলতে পারি না। অন্যায় কাম করিও না, মঙ্গলবারে বুঝে সুঝে সব করিয়া যাইবা। আমি মঙ্গলবারে সহবাস করলে হারাম না, কিন্তু যদি সহবাসে করে হাদিসে আছে, আমি অন্যরা এতে আছে মঙ্গলবারে মাসিক অবস্থায় সহবাস করলে হিজড়া সন্তান হয়। আল্লাহ রাসূল বলেন, ওয়াযালিকা হে মান বানা লিল্লাহি মসজিদান বানান্না লাহু বাইতান ফিল জান্নাহ। দুই হাত উঠে জোরে কোন আল্লাহু আকবার। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জিন্নুরাইন হুজুরের দুইটা কন্যাকে যাকে দিয়েছে হযরত উসমানকে, তিনি রওয়ায়াত করেছেন, তিনি রাবী, তিনি বলেন আল্লাহর হাবিব বলেন, যারা মসজিদ তৈরি করে আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে। হাত নামাবি, অস্বীকার করবি, কাফের হবি। আল্লাহর হাবিব বলেন, মান বানা লিল্লাহি মসজিদান, যে মৌলবীরা দালালি করিস, রাসূলকে মানিস নাই। আল্লাহর রাসূল বলেন, অযোগ্য আলেমের কাছে দিন এলেম রাখা মানে শুকরের গলায় মণি মুক্তা ঝোলানোর স্বামী। হাদিসকে এখনই আমি বলে দেব, দলিল ছাড়া কোনো কাজ নাই। দেখো, ওয়াদাউল ইলমি ইনদা গায়রি আহলিহি কামকাল্লাতিল খানাজিরিল জাওহারা ওয়াল লুলুয়া ওয়াল যাহাবা। হে দুনিয়ার মানুষ, 224 নম্বর হাদিস, ইবনে মাজাহ। ফাসিক আলেম যারা তরিকাপন্থী নয়, যারা ইলমে মারুফাত মানে না, পীর মাশায়েখ মানে না, এই জাতীয় যারা নাকি বয়াত মানে না, বয়াত গ্রহণ করে না, আল্লাহ রাসূল বলেন এই বেয়াদব মার্কা আলেমের কারে এলেম গর্ষিত রাখা, আমানত রাখা মানে শুকরের গলায় মণি মুক্তা মাখানো রাখা সমান। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য মুরিদ হওয়া অমিয়া ওয়াজিবে। যারা মুরিদ পীর মুরিদকে অস্বীকার করে তারা নাস্তিক, আর মুরিদকে অস্বীকার বয়াত অস্বীকার করা মানে সে কাফের। আল্লাহ নারীদেরকেও বয়াতের কথা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত। হে নবী, আপনার কাছে দিনদার মহিলা যদি আসে, বাজারিয়া তানা, বাজারিয়া বুঝেন,
যারা দেহ বিক্রি করে বেপর্দা তারা নয়। আপনার কাছে দিনদার মহিলা যদি আসে ইউবায়ুনাক, আপনি বায়াত পড়ে দেন আল্লাহর সাথে নারীরা শরীক করবে না, চুরি করবে না, জিনা করবে না। যারা কোন আল্লাহু আকবার। মুরিদ বায়াত না হয়ে মারা গেলে আল্লাহর হাবিব বলেন মুসলিম শরীফের মধ্যে আসে সে জাহেল অবস্থায় তার হাসর হবে। আজ তো ওয়াজ অর্ধেক করে থব। না না, আজকে সব ফুল হইতো। এই তোরা বয় এখানে, একটু পরেই দোয়া হয়ে যাচ্ছে। এই বইতে খুব সকালে যাদের ছেলে মেয়ে হয় না, হরমোন নষ্ট হয়েছে, কোরআন শরীফ বলছে এই ওষুধ পানি খাইলে আপনি 3 মাসের মধ্যে কোনো ওষুধ খাতে পারবে না। যদি একদিন খান সব শেষ। 3 মাস খাবি। যার যৌবন নাই যৌন ফিরে আসবে, যার ডায়াবেটিস আছে গোষ্ঠী শেষ, যার ক্যান্সার হয়েছে কোনো ডাক্তারের কাছে যাইতে পারবে না, এই পানি শেষ। আল্লাহর কোরআন বিশ্বাস হয়, হাত উঠা হাত উঠা। খুব সকালে বোতলে অর্ধেক পানি নিয়ে আসবে, কিছু হাত দিয়ে নিয়ে আসবে। আমি কত টাকা লাখ লাখ টাকা খরচ করিয়া আমি কোফায় গেছি, কোফার দিয়ে গেছি মিশরে, মিশরের দিকে চলে গেছি উত্তরে। আমি হজরতে ওয়াসকুরনের বাড়ির পাশে হুজুর দোয়া করেছিলেন, সেই পুকুরের পানি এখনো জীবিত। যেরকম পানিয়া কি পেটে ব্যথা হয়েছে ভাই, ভাই একটু এখনই তো মোনাজাত করে, পেট ব্যথা হয়েছে। সেদিনকে একটা ওয়াজ থুয়ে দৌড় দিয়েছে, আমি যাই মূর্তি গেছে সাপে মারিয়ে দিয়েছে মেশিনে, ও সালা শেষ। কোরআন শরীফ বলতে বলতে যাচ্ছে, কোরআন না শুনলে কি হবে? আর যাই ওখানে যাই মুতিয়ে দিয়েছে। আর সাপ মামা কোথায় তোমার আসল জায়গা মরে, মানে ওই জায়গায় মরে গেছে। ও আর বাড়ি আসার কয়দা না। বেশি শয়তানি করো না। সকালবেলা যারা বিবাহ হয় নাই, যে মা বোনদের তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে, এবং সে মেয়ে ছেলে চাবে তার চেয়ে ভালো আল্লাহ পছন্দ করে দেবে। আর তারপরে শ্বশুর শাশুড়ি ভালোবাসবে। আর তারপরে মিথ্যা মামলা হয়েছে, মামলা এমনি ওখান থেকে শেষ হয়ে যাবে। এইরকম আপনারা যারা অশত্রু বন্ধু হয়ে যাবে, শ্বশুর শাশুড়ি দেখতে পারে না, ভালো হবে। আমার এই বইয়ের মধ্যে আছে, বইটা 10 জমজমের 10টা নাম আছে। জমজম, যেরকম জমজম, সাব্বা, বাররা, তাইয়্যিবা, আওয়ানা, শাফিয়া, শারাবুল আবরার, মজদুনা, এই নামগুলো আছে। আর দুরূদ পড়লে আল্লাহর নবীকে স্বপ্ন দেখা যায়। একটু হাত উঠান, আপনার আল্লাহর নবীকে কে দেখতে চান? একটু হাত জোরে জোরে। মা বোনেরা, আমার নবী কত শয়তান শয়তান স্বপ্নে দেখেছ। আমার নবীজির যে স্বপ্ন দেখবে, হুজুর বলছেন লা তামাসসুন্নার মুসলিমান রানি আও রামান রানি, যারা আমাকে দেখবে জাহান্নামের আগুন তাদের স্পর্শ করবে না। আপনারা 100 টাকা দেখে একটা বই নিয়ে যাবেন। আর আসেন যারা মসজিদের জন্য, এইবার আমি কাছি অত তাহাবি বুঝি না, বাসর ঘরে গেলে কি হবে, মহিলারা বলবে এই যে আমার নানা একটু কালেকশন করে দেন, এই যে 500 টাকা দাও, মানে হাওয়া 500 টাকা। সকলে বই নেন। নবীকে যারা দেখতে চান না তারা নেবেন না। হুজুরকে যারা স্বপ্ন দেখতে চান, ডায়াবেটিস, সন্তান হয় না, সকালে খুব ভোরে আপনারা বোতলে কিছু পানি নিয়ে যান, আমি দিবানি। কিছু সময় তুই আমি আবার চলে যাবো জুমার নামাজ। কেউ যাবে না মা বোনেরা। এখানে আমি কোনো রাজনীতি করি না, আমি রাজনীতি বক্তব্য দেই না। আমার মা বোনেরা বাচ্চা কাচ্চা হয় না, বিয়ে শাদী হয় না, স্বামী দুষ্টুমি করে, ওই পানি খালি দুষ্টুমি 1 সপ্তাহের মধ্যে সে খালি কবে কোথায় লাইনি কোহানে শিগগিরা পাগল হয়ে যাবে। হ্যাঁ, আমার এটা আর আমারাও দেখবেন স্বামী ভালোবাসবে, আর পুরুষ হলেও ভালোবাসবে। 100 টাকা করে এক একটা বই নিয়ে দেয়। আসেন আপনারা 10 টাকা, 20 টাকা, 100 টাকা, এই আর কিছু